সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি লাউ দিয়ে ফার্মে মুরগির গোশত রান্না করব, লাউ আর আলু দিয়ে। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 4টা পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি করে রাখা। দেশি পেঁয়াজ, 4 পিস দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়েছি। এগুলো ভালোভাবে ভেজে নিব। এখানে আমি কাঁচা জিরা, গরম মশলা বাটা, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি। আদা বাটা রসুন বাটা 4 চামচের 2 চামচ করে। এখানে পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। এগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিব মশলাটা কষানোর জন্য। যেহেতু মুরগির গোশত রান্না করব তাই বেশি মশলা দিইনি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গোশত নিয়েছি ফার্মের। গোশতগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। গোশত কষানো শেষ। এখন লাউ আর আলু দিয়ে দিব। লাউ আলু দিয়ে আরও কিছুটা সময় ভালোভাবে কষিয়ে নিব, যাতে লাউ আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব আর কি। দেখেন মশলা একেবারে কম হয়েছে। আর লাউ তরকারিতে আমি মশলা কম খাই, আপনারা বেশি খাইলে বেশি মশলা দিবেন আর কি। লাউ তরকারিতে কালার যত কম হয় লাউ তরকারিটা খেতে ভালো লাগে আর কি। এখানে আমি আগে থেকে কুসুম গরম পানি দিয়ে দিছে, আগে গরম পানি করে রেখেছিলাম। এখন হালকা নাড়া দিয়ে রেখে দিব ঢেকে, সিদ্ধ ভালোভাবে হওয়ার জন্য। আমার গোশত রান্না হচ্ছে। এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিব আর জিরা গুঁড়া একসাথেই দিয়েছি। অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আস্তটা দিয়েছি। আমার গোশত প্রায় রান্না হয়ে এসেছে। আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি গোশত ঢেলে নিচ্ছি একটা ভুলে। আপনি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।